আসসালামু আলাইকুম। সবাইকে পদার্থবিজ্ঞান 2 এর শর্ট সাজেশনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব পদার্থবিজ্ঞান 2 এর একদম শর্টই সাজেশন। তো যেগুলোতে হচ্ছে বেশি পার্সেন্ট দেওয়া ওইগুলো সবার আগে শেষ করবেন। তো আমরা দেখি আজকের সাজেশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি পাল্লা সহ বর্ণনা করা। 90% ইম্পর্টেন্ট, তো এটা মাস্ট পড়বেন। এরপর হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো। এটা 95% ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না, এটা মাস্ট পড়ে নেবেন। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন কি দেখা হচ্ছে আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য পিভি টু দি পাওয়ার গামা ধ্রুবক যখন রাশিগুলো প্রচলিত তথ্য বহন করে। এটা হচ্ছে 80% ইম্পর্টেন্ট, এটাও পড়বেন। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় কোন বস্তুর তাপমাত্রিক পরিবাহিতা ও তাপীয় পরিবাহিতার মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, পড়বেন। তারপর হচ্ছে লির পদ্ধতিতে কুপরিবাহী পদার্থের তাপীয় পরিবাহিতা নির্ণয় করো। 90% ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, তো এটা মাস্ট করবেন, বাদ দেওয়া যাবে না। তো এরপরের অধ্যায়ে দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে দেখেন। সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পার্থক্য লিখো, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সম্পর্ক দেখাও অথবা প্রমাণ করো সিপি মাইনাস সিবি ইকুয়াল আর। এখানে প্রতীকসমূহ প্রচলিত তথ্য বহন করে, এটা 95% ইম্পর্টেন্ট। এটা সব এটা রেখে এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো এটা মাস্ট পড়বেন, এটাও দেখে নেবেন। এরপরে এই প্রশ্নটা হচ্ছে 95% ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে অন্তঃস্থ শক্তি ইকুয়াল টু এফ মাইনাস টি ডেল এফ বাই ডেল টি বি, যেখানে এফ হলো হেলমস মুক্ত শক্তি ফাংশন। এটা 95% ইম্পর্টেন্ট, মাস্ট পড়বেন। এরপরের অধ্যায়ে এই অঙ্কটাও দেখবেন। দেখা হচ্ছে অপত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায়, যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে কেন, এটাও দেখবেন। এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু নিচেরটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি কার্নো ইঞ্জিনের মোট কাজ ও দক্ষতা রাশিমালা নির্ণয় করো। এটা 96% ইম্পর্টেন্ট, মাস্ট করবেন। এরপর আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নান্নস্ট তাপ উপপাদ্য বিবৃত ও ব্যাখ্যা করো। 90% ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডও আসছে, তো এটা করবেন। এরপর হচ্ছে আরও একটা খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাক্সওয়েলের তাপগতিবিদ্যার সম্পর্ক 4টি প্রতিষ্ঠা করো। এটা 16, 18, 20, 22 আসছে, 24 এসে সম্পূর্ণ অনেক বেশি। তো এই প্রশ্নটা 95% ইম্পর্টেন্ট, এটা 99% ইম্পর্টেন্ট দেওয়া উচিত, তো এটা মাস্ট পড়বেন। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিনের স্মরণ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। এটাও অনেকবার বোর্ডে আসছে, ইম্পর্টেন্ট আছে, করবেন। এবার এই প্রশ্নটা দেখেন, শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো, অথবা নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়োগ করে কোনো তরলের আপেক্ষিক তাপ পদ্ধতি বর্ণনা করো। এটা 11, 13, 17, 22 সালে আসছে, 96% ইম্পর্টেন্ট, এটাও মাস্ট করে নেবেন, চলেও আসতে পারে পরীক্ষায়। আর গাণিতিক সমস্যাবলীর ক্ষেত্রে এই অধ্যায়ের শেষে যে সূর্য তাপমাত্রা কত, তারপরে তাপমাত্রা নির্ণয় করা বের করতে হয়, যে এই অঙ্কগুলো দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট বেশি। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখেন। পাশাপাশি এরপরের অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট, যে এটা, এই অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডও আসছে, এই দুটা মাস্ট দেখবেন। এরপর এই অঙ্কটা দেখবেন, এখান থেকে এই অঙ্কটা দেখবেন।